বাংলাদেশ জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ নানা কর্মসূচিতে উদযাপন করা হচ্ছে দিনটি। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে দেওয়া হয় বীরোত্তম খেতাব। ১৯৭৫-এ ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। ৭৮-এর জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে। মাত্র ৪ বছরের শাসন আমলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার টাইম ফ্রেম অনুযায়ী আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন, সংবিধানের মধ্যেই থাকতে চায়। আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে নির্বাচন কমিশনে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আইন বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সন্দেহ দূর করার জন্য নতুনভাবে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। নতুন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে ইউএনডিপি সাহায্য চাওয়া হয়েছিল এবং খুব দ্রুত সংস্থাটি সাড়া দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সিইসি আরও বলেন, কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন। আইন ও বিধি বিধান অনুযায়ী কাজ করে যাবে ইসি। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানান সিইসি। পঞ্চগড়ে ২ দিন তাপমাত্রা বাড়ার পর ফের বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকালে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরু থেকে জেলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল মানুষ, বিপাকে পড়েছে শ্রমজীবীরা। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে চুয়াডাঙ্গায় আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। শীতে যুবথুবু জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। এবার গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গ। অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু হচ্ছে আজ। স্থানীয় সময় সকাল 8:30টায় এই চুক্তি শুরু হলেও বিকেল 4টার আগে বন্দীদের মুক্তি দেওয়া হবে না। প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 1890 ফিলিস্তিনিকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি কর্তৃপক্ষ এরই মধ্যে এসব বন্দীদের তালিকা প্রকাশ করেছে। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের আলোচনা শুরু হবে প্রথম ধাপের 16 দিনের মধ্যে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইসরায়েলের 15 মাসের নৃশংসতার পর গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও গাজার ফিলিস্তিনবাসী অর্জিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এই যুদ্ধবিরতি প্রকৃতপক্ষে কার্যকর হবে এবং ইসরায়েলি প্রশাসন এটি ভঙ্গ করবে না, এমনটি প্রত্যাশা করছে ফিলিস্তিনিরা। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা ব্যর্থ হলে হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, এই অভিযান এখনো শেষ হয়নি, আবারও হামলা চালাতে পারে ইসরায়েলি সেনারা, আর সেটি হলে হবে আরও আগ্রাসী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।